স্পেনের মাদ্রিদ থেকে বলছি। তো আমি চলে এসেছি প্লাজা মায়ারের কাছাকাছি। এখানে প্রচুর মানুষ, মেয়েরা মাথায় ফুল আর ছেলেরা পকেটে ফুল নিয়ে নিয়ে ঘুরছে। কি অনুষ্ঠান আমি জানি না, কিন্তু সবাই এভাবেই আসছে। এই যে সব মাথায় ফুল আর পকেটে ফুল। আমি প্লাজা মায়ারের দিকে যাচ্ছি। এখানে সুভেনিরের অনেক দোকান। এখানে ওরা এনজয় করছে সবাই। আর এখানে একজনের গান গেয়ে গিয়ে ভিক্ষা যাচ্ছে। গার্লিক প্রনস এখানে 10 ইউরোতে পাওয়া যাবে। তো ঢুকি আমি এখন প্লাজা মায়ারের দিকে। যে এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি এতদিন দেখেছি ইউটিউবে, তো সেটার একটা কৌতূহল বশত আমি এত দূর ছুটে এসেছি স্পেনে এই প্লাজা মায়ার দেখার জন্য, যে মাদ্রিদের প্লাজা মায়ার কেমন হয়। আমার কাছে এই জায়গাটা একটু নিউ মার্কেট ফিল হচ্ছে। যাই হোক, বাংলাদেশিরা নস্টালজিক হয়ে যাবে। এই অ্যাকচুয়ালি এই যে রোটা আমার কাছে একটু নিউ মার্কেট ফিল মনে হচ্ছে। মানে ওই রকম যে আহামরি যেভাবে মানে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় সেই রকম কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে না। এখন জানি না সবার কাছে কি মনে হবে। ইন্ডিভিজুয়ালি আমার কাছে এই জায়গাটা এই নিউ মার্কেটের দোকানগুলোর মতো লাগছে, যেমন আলাদা ফুটপাতে থাকে ওরকম। তো স্বাভাবিকভাবেই আমরা তো মানুষই, যে ন্যাশনালিটি আলাদা হলেও আমাদের চিন্তা চেতনা সব কিছুই একরকমই হওয়ার কথা। একটা স্বাভাবিক ব্যাপার। মানুষ তো মানুষ যেই ন্যাশনালিটি হোক, যার যার কালচারের সাথে অবশ্যই মিল থাকে। প্লাজা মায়ারে আজকে মনে হয় কোনো অনুষ্ঠান, যার কারণে সবাই ফ্লাওয়ার নিয়ে যাচ্ছে। এই যে সে ফ্লাওয়ার নিয়ে যাচ্ছে। তো আচ্ছা, যাই হোক, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে ইফিদ্রো 2024 এবং এই অনুষ্ঠান উপলক্ষে সবাই এই ফ্লাওয়ার করছে। এবার বুঝেছি আমি। এই হচ্ছে প্লাজা মায়ার, যার কথা আমি বলছিলাম। এই প্লাজা মায়ারে পুরো বিল্ডিংটা হচ্ছে এই যে চত্বরটা, এটাকে বলা হয় প্লাজা মায়ার। আমি চত্বরটা দেখাচ্ছি, অনেক বড় চত্বর। আমার এই যে নাচতেছে ওরা, এই যে ওরা নাচতেছে। স্প্যানিশ মুভিরা সবাই নাচতেছে, সুন্দর লাগছে। এই যে স্প্যানিশ মুভিরা কি বলে নাচতেছে জানি না, নাচতে থাকুক, আমরা দেখতে থাকি। এই হচ্ছে প্লাজা মায়ার এবং প্লাজা মায়ারে আজকে অনুষ্ঠান হচ্ছে। এখানে সবাই মাথায় ফুল করে নাচানাচি করছে এবং তাদের নাচ অনেক সহজ। আর ভরতনাট্যমের মতো এত কঠিন না, বাংলাদেশি নাচের মতো এত কঠিন না। সবাই এনজয় করছে, এটা খুব ভালো লাগছে। বিশেষ করে অনেক বয়স্ক লোকেরা আসছে এবং তারা তাদের জীবনটাকে বাংলাদেশি বয়স্ক লোকেদের মতো একদম ঘরের ভিতরে, মানে একদম তো কারোর সাথে কথা বলা যাবে না, মানে হই হুল্লোড় করা যাবে না, এইভাবে থাকে না। ওরা খুব এনজয় করে ওদের লাইফ। এটা হচ্ছে স্যান 2024 ইফিদ্রো। আমি ভিতরে ঢুকবো তাই চিন্তা করতেছি। এখানে আবার ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাদের সিট আছে তারাই বসতে পারবে।
অনুষ্ঠান আমি একটু জুম করে দেখাচ্ছি।